হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম চৌধুরী মোহাম্মদ লাবিব। আমি বর্তমানে আছি এমআইএসটি তে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আমি বর্তমানে আছি এমআইএসটি তে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা মেইনলি ওয়ান শট এমসিকিউ ক্লাস হবে এটা। তো আমরা মেইনলি এমসিকিউ বেসড পড়ালেখাই করব। তো আমরা শুরু করি ক্লাসটি আজকে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে 163 নাম্বার এমসিকিউটা, সিলিকন 14, 30, যেটি পারমাণবিক মানে এখানে আমাদের তিনটা মৌল দেওয়া আছে এবং বলতে বলছে যে এরা তিনটা কি পরস্পরের কি। আচ্ছা, তো পরস্পরের আইসোটোপ না, কারণ এদের পারমাণবিক সংখ্যা সমান না। একজন একটা 14, 15, একটা 16। আইসোটোপ বাদ। আর কি থাকে? আইসোটোন। টোন মানে কি? আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সেম। আচ্ছা, তো নিউট্রন সংখ্যা যদি আমরা বের করি তাহলে দেখি এটা নিউট্রন সংখ্যাটা কি হবে। আহ সিলিকনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কি হবে সিলিকনের? এটা 30 - 14। তো এটা আলটিমেটলি কি হয়? 30 - 14 করলে আমরা পাই 16। আচ্ছা, তো আমরা ফসফরাস যদি দেখি বা সালফার দিয়ে যদি দেখি, সালফারের কি হয়? 32 - 16, ইট উইল বি 16। সো আবার এক সেম প্রসেসে আমরা যদি বের করি তাহলে আমরা ফসফরাসেরও নিউট্রন নাম্বার আমরা পাবো হচ্ছে 16। সো বোথ অফ সো এগুলো সবগুলি হচ্ছে আমাদের আইসোটোন। দেন কোনটি আইসোটোন এর উদাহরণ? সেম, আমরা সেম প্রসেসে বের করব। তাহলে আমরা সেম প্রসেস যদি আমি বের করি তাহলে আমরা দেখবো যে এটার হচ্ছে আমাদের 2 নাম্বারটা হচ্ছে সবার নিউট্রন সংখ্যা সেম। কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করেন? অবভিয়াসলি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমেই তো আমরা মানে রাদারফোর্ড তার পরীক্ষা রেজাল্টটা লেখে। আচ্ছা, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? মানে যে গোল্ড প্লেট রাদারফোর্ড ইউজ করছে, ওইটার যেই পুরুত্ব, ওইটা কত ছিল? ওইটা কত ছিল এটা আমাদের বইয়ের আমরা সবাই জানি। এটা প্রথমটাই হবে, এত মিটার। ওকে, এটা মুখস্থ। আলফা কণার বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, আলফা কণা কি? আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+ আয়ন, মানে হিলিয়ামের নিউক্লিয়াসটাই হচ্ছে আলফা কণা। তার মানে এটা তো অবশ্যই একটা পজিটিভ চার্জ, হিলিয়াম 2+, যেহেতু, তো এটা অবশ্যই একটা পজিটিভ চার্জ। রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলেপ যুক্ত পর্দা? অবশ্যই আমরা এটা তো আমাদের মুখস্থ থাকে। এটা আমাদের মুখস্থ বিদ্যা 3 নাম্বার, জিঙ্ক সালফাইড এর পর্দা। অপশনগুলো কিন্তু কনফিউজিং। কনফিউজিং হইলেও কনফিউজড হওয়া যাবে না। ওকে, সো এটা কি জিঙ্ক সালফাইড। কোনটির ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব? আমরা কি জানি? আমরা জানি যেগুলো হচ্ছে একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট, তাদের বর্ণালী আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে একটা মাত্র ইলেকট্রন কার আছে? অবশ্যই লিথিয়ামের মোট ইলেকট্রন 3টা। ওইখান থেকে 2টা চলে গেলে থাকে কয়টা? একটা। তো আমাদের এটা হচ্ছে লিথিয়াম 2+। ওকে, লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম, ল্যাম্বডা দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ সংখ্যা কত? তাহলে আমাদের এখানে তরঙ্গ সংখ্যাটা যদি আমরা বের করি তাহলে তরঙ্গ সংখ্যার সূত্রটা কি? আচ্ছা, তো এখানে আমরা কি জানি? তো এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা উইল বি ইকুয়াল টু 1/ল্যামডা। ওকে, তো এটাকে আমরা অ্যাংস্টর্মে আছি, যদি আমরা এটাকে সেন্টিমিটারে নিই ল্যামডার ভ্যালুটা, তাহলে আমরা পাবো কি? 14.28 ইন্টু 10⁻³ পার সেন্টিমিটার। তো এটা হচ্ছে 2 নাম্বার অপশনটা। আচ্ছা, তো 2 নাম্বার অপশনটা আমরা নেক্সট কোশ্চেনে যাই, এটা মুছে নিই। ওকে, সো নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পারি কি, পর পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান কত? অবশ্যই কি জানি, mvr = NH/2 পাই, where n simplifies or signifies the um, n হ্যালো, হ্যাঁ। সো এন কি কি ডিটারমাইন করি? এম দিয়ে আমরা শেল নাম্বার ডিটারমাইন করি।
ওকে, সো এটা হচ্ছে 3 নাম্বারটা। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত কত? আচ্ছা, বোরনের শেষ কক্ষপথের বোরনের লাস্ট ইলেকট্রনটা ওইটার কত নাম্বার শেলে আছে বলো? এটা হচ্ছে আমাদের কত নাম্বার শেলে আছে এটার জন্য আমাদের, এটা হচ্ছে 2 নাম্বার শেলে আছে বোরনের, এটা 2 নাম্বার শেলে আছে। তাহলে NH/2 পাই, তাহলে কি হয়, এন এর ভ্যালু তো কত, 2H/2 পাই, তাহলে কত, H/পাই। তো তার 4 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। কোনটির জন্য বোর মডেল প্রযোজ্য? বোর মডেল কোনটার জন্য প্রযোজ্য? এটার একটা মাত্র ইলেকট্রন আছে, তার মানে কি, হাইড্রোজেন। পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়? কোনটি থেকে পাওয়া যায়? আচ্ছা, অরবিটালের ধারণা, অরবিটাল কোনটার মাধ্যমে আমরা পাইছি? অরবিটালটা তো, আচ্ছা বোর্ডে কি বলছে বলো তো? আমাদের বোর্ডে বলছে যে প্রধান কক্ষপথের কথা বলছে। আউফবাউ নীতিতে আমরা অরবিটালের সংখ্যা পাই না, আমরা শক্তির আমরা কোনটাতে আগে যাবে পরে যাবে ওইটা পাই। আর কোয়ান্টাম, রাদারফোর্ডের পরমাণু মডেল তো অবভিয়াসলি না। তো কোয়ান্টাম বলবিদ্যার মাধ্যমে আমরা আসলে অরবিটালের ধারণাটা পাই। ক্যালসিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রন দ্বয়ের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? আচ্ছা, তো কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে ক্যালসিয়ামের লাস্ট ইলেকট্রন কত নাম্বার, আচ্ছা লাস্ট ইলেকট্রনটা আমরা জানি এটা 3D-তে যায়, সরি না গিয়ে 4A। আচ্ছা, ক্যালসিয়াম কি, ক্যালসিয়াম হচ্ছে একটা এস ব্লক এলিমেন্ট, তার মানে এটা কি, এস এ যায়, লাস্ট ইলেকট্রনটা কোথায় যাবে, এস এ যাবে। এবং এটা আমরা যা কত নম্বর অরবিট, আচ্ছা এটা হচ্ছে আমাদের কোথায় যায়, 4S এ যায়। তার মানে এন এর ভ্যালু কি হবে, এন এর ভ্যালু হবে 4। আচ্ছা, এটা এফ যেহেতু, এফ এর জন্য এল এর ভ্যালু 0। আর এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু 0। এবং এবারটা কি, লাস্ট দুইটা যেহেতু বলছে এফ এর মধ্যে দুইটা ইলেকট্রনই থাকে, তো প্লাস হাফ মাইনাস হাফ যে কোনোই যে কোনো দুইটাই হবে, কারণ ইলেকট্রন দ্বয় বলছে মানে দুইটা ইলেকট্রন। সো এটা হচ্ছে এইটা। কে দেন, আচ্ছা, আচ্ছা তো এবার আমরা 176 নাম্বার এমসিকিউটা যদি দেখি, তাহলে এখানে পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য সেম ভাবে আমরা বলতে পারি 176-এর অ্যান্সারটা হবে কত, 4। 4। ওকে, দেন আমরা ক্রোমিয়াম সেম ভাবে 177-এরটা কি হবে, 1। দেন 178-এ আমরা দেখি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য নয়। তো 178-এর যদি আমরা দেখো যে 3 নাম্বারটা যদি দেখি তাহলে 4, বলতে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ভ্যালু হচ্ছে 4, দেন এল এর ভ্যালু 2। আচ্ছা, এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে এল এর ভ্যালু কি হবে, 0 1 2 3, তার মানে 2 হইতে পারে, 2 আছে। আর 2 যদি হয় তাহলে এখানে কি আছে, 2 হলে কি, আহ আচ্ছা গ্রহণযোগ্য বলছে না, তো 2 হলে কি হবে, -2 -1 0 +1 +2, তো এটাও গ্রহণযোগ্য। আর মাইনাস হাফ প্লাস হাফ তো হইতেই পারে, তার মানে এটা হচ্ছে 3 নাম্বারটা। কোন অরবিটালটি সম্ভব, কোন অরবিটালটি সম্ভব, অবশ্যই আমরা তাহলে কোনটা দেখতে পারি, 5s সম্ভব, 5s সম্ভব। 180 নাম্বারটা যদি আমরা দেখি, তাহলে যে কোনো অরবিটালে সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা কতটি, এটা আমাদের একদম 9 10-এর জিনিস, যে 2 × 12 + 1। ওকে, কোন শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কি? অরবিটাল সংখ্যা তাহলে কি হবে, 12 + 1, ওয়েট, সরি, অরবিটাল সংখ্যা। আচ্ছা, আমরা প্রধান শক্তি স্তর এন এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে ইলেকট্রনের আমরা সূত্র একটা শিখছি কি, 2n²। আচ্ছা, তার মানে 2n² ইলেকট্রন থাকে, তার মানে একটা অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা, দুইটা না? তাহলে 2n²-এ সরি, একটা অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা, দুইটা। তার মানে দুইটা ইলেকট্রন থাকে কি একটা অরবিটালে। তাহলে সে হয় 2n² ইলেকট্রন থাকে কত অরবিটালে, n² অরবিটালে না? তো 181-এর 4। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, আমরা জানি 380 থেকে 780।
দেন দেন 183 নাম্বারটা যদি আমরা দেখি, তাহলে 4p অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান কত? তাহলে এটা কি হবে? 4p, তাহলে পি, এর জন্য 0, পি এর জন্য 1, এটা হবে 2। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কতটি? পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমরা জানি কিন্তু 2n², রাইট? আর অরবিটাল সংখ্যা কতটি? n², তাহলে 5² কত? 25। দেন এল এর ভ্যালু 2 আর এন এর ভ্যালু 3 হলে, এন 3 বলতে তো ফার্স্টে 3 হবে, এল এর ভ্যালু 2, এল এর ভ্যালু 0 হলে কি হয়? এফ, 1 হলে কি হয়? পি, ওকে 2 হলে কি হয়? ডি। তার মানে কত? 3D, 185 এর 3। ওকে। কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব? 186 এর হবে কত? 3। কোন, আচ্ছা, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেটিতে শক্তি কম থাকে? তো এখানে সবচেয়ে বেশি শক্তি কম কোথায়? 3 নাম্বারটাতে। এত ইলেকট্রনের জন্য তো 188 নাম্বারটা কি হবে? 4। দেন 189 নাম্বারটা কি হবে? 189 নাম্বারটা সর্বাধিক ইলেকট্রন অযুগ্ম, আমি ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে যে ক্রোমিয়াম। 190 নাম্বারটা কি হবে? 190 এর 1, ব্যতিক্রম দেখা যায় কোথায়? দেন 191 এর আমরা যদি দেখি, তাহলে উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? উচ্চ এর শক্তি হিসাব করে দেখতে হবে 2 নাম্বারটা। কোন প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক কোনটা হয়? আমাদের 192 নাম্বারটাতে কোনটা প্যারাম্যাগনেটিক? তো ম্যাগনেটিজম শো করে কোনটা? এটা দেখবো যে আমরা 3 নাম্বারটা। কপারের 19তম ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করে? এটাও আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো কত? 2 নাম্বারটা। এত ফেরাম 2 প্লাস আয়নে ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি? এটা দেখলে আমরা দেখবো কত? 2 নাম্বারটা। আউফবাউ নীতি, অবশ্যই আমাদের শক্তি যেখানে কম সেখানে আগে প্রবেশ করবে ইলেকট্রন। তো এটা হচ্ছে কত? 3 নাম্বারটা। কোনটির ইলেকট্রন বিন্যাস Al3+ আয়নের ন্যায়? এখন অ্যালুমিনিয়াম 3+ কি একটা নিষ্ক্রিয় গ্যাসের সমান না? তো এর নিষ্ক্রিয় গ্যাস কোনটাকে ফলো করবে? দেখো তো, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে এখানে 196 নাম্বারটা ফ্লোরিন মাইনাসের ইলেকট্রন বিন্যাসের সমান হবে। নিচের কোনটির ভিত্তিতে অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? আমাদের 197 এরটা হবে 2 নাম্বারটা। আউফবাউ, অবশ্যই যেখানে এই আউফবাউ নীতির ভিত্তিতেই কোথায় ইলেকট্রন ঢুকবে আগে কোথায় পরে এটা হিসেব হয়। ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি? 198 নাম্বারের হচ্ছে 2। একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কতটি কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারে? অবশ্যই 3টি। কারণ আমরা পলির বর্জন নীতি থেকে হতে জানি যে 4টা ইলেকট্রন সংখ্যার মান, সরি, 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হইতে পারে না। পরমাণুর তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি? অরবিটাল সংখ্যা 3² কত? 9। সেম। আশা করি এগুলো আমরা বুঝছি।